يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত মেহেরবানির শুকরিয়া জানাই, যিনি প্রতিদিনকার মতো আজও আমাদেরকে ইসলামিক টিভি কর্তৃক আয়োজিত সিরাজুল মুনিরা অনুষ্ঠানে আমাদেরকে উপস্থিত থাকার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, বিগত পর্বে আমরা আলোচনায় এনেছি আবু লাহাবের কথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতায় তার আচরণ কতখানি নিষ্ঠুর এবং অমানবিক ছিল, সেই কথা বলতে গিয়ে আমরা শেষ করতে পারিনি। আজকে তার পরবর্তী থেকে আলোচনা রাখতে চাই। আমাদের মনে রাখতে হবে, আমরা যে পর্বে এখন উপস্থিত হয়েছি সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগীর দ্বিতীয় স্তর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনকে আমরা চারটি ভাগে ভাগ করেছি। প্রথম স্তরে রেখেছি 3টি বছর, যেটা ছিল তার গোপন দাওয়াতের বছর। এবার তিনি দ্বীনের দাওয়াত নিয়ে প্রকাশ্যে জনগণের মুখোমুখি হয়েছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আবু লাহাব বিরোধিতা করতে গিয়ে যে অমানবিক পন্থা গ্রহণ করল, তার ভিতরে একটি ছিল এরকম যে আবু লাহাবের বাড়ি এবং হুজুরের বাড়ি ছিল পাশাপাশি। যেহেতু আবু লাহাবের পিতা এবং হুজুরের পিতা একই পিতার সন্তান, যদিও মা ছিল ভিন্ন। আবু লাহাব দুশমনিতে এত নিচে নেমে গিয়েছিল যে হুজুরের বাড়িতে যখন খাবার রান্না হতো তখন সে বিভিন্ন নাপাক বস্তু, বিভিন্ন পশুর, জন্তু জানোয়ারের নাড়ি ভুড়ি সেখানে ছড়াইয়ে দিত, মলমূত্র পর্যন্ত ছড়িয়ে দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যখন আদায় করতেন, তার পবিত্র শরীরেও এই সমস্ত নোংরামিগুলা তারা ছুঁড়ে মারত। এই কাজে আবু লাহাব এবং উকবা ইবনে আবু মুইত নামে আরেকজন ছিল, এরা দুজন এই কাজ করত। এবং আবু লাহাবের স্ত্রীও আবু লাহাবের তুলনায় কোনো ক্ষেত্রে কম ছিল না। সারাদিন জঙ্গলে গিয়ে বন জঙ্গল থেকে বিভিন্ন কণ্টকযুক্ত বিভিন্ন লতাগুল্মগুলো কুড়িয়ে এনে আবু লাহাবের স্ত্রী উম্মু জামিল, আবু সুফিয়ানের বোন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সামনে রাতের বেলায় এগুলো সব ছড়ায় রাখত। হুজুর যখন ফজরের নামাজের জন্য বের হতেন কিংবা তার সন্তানেরা যখন ঘর থেকে বের হতো, তখন তাদের পায়ে এই কাঁটা ফুটত। আবু লাহাব শত্রুতা করতে গিয়ে এত নিচে নেমে গিয়েছিল যে নবুয়তের পূর্বে আবু লাহাবের 2টা ছেলে, উতবা আর উতাইবা, এই 2টা সন্তানের সঙ্গে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের বিয়ে হয়েছিল। হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে উম্মু কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ে হয়েছিল। রাসূলের নবুয়তের বিরোধিতা করতে গিয়ে আবু লাহাব তার পুত্র দুজনকে বলল যে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যাদেরকে তালাক দাও, না দিলে তোমাদের মুখ আমি দেখব না। অবশেষে 2টি সন্তান বাধ্য হয় রাসূলের 2 মেয়েকে তালাক দিতে এবং রাসূলের মুখের উপরে অপমানকর কথা বলতে। সম্মানিত ভাই এবং বোনেরা, এইরকম অমানবিক কার্যক্রম দিয়ে আবু লাহাব ইসলামের অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজের ময়দানে কিংবা বিভিন্ন মেলায়, ওকাস, জুলমাসাস, মাজান্না, এই সমস্ত মেলাতে হুজুর যখন বহিরাগত লোকদের কাছেও যখন ইসলামের দাওয়াত পেশ করতেন, তখন আবু লাহাব সেখানে গিয়ে হুজুরের বিরুদ্ধে নানা রকম হাবিজাবি কথা বলতো, গালমন্দ করত
এবং বারবার চেষ্টা করত পাথর নিক্ষেপ করে হুজুরকে তাড়িয়ে দেওয়ার জন্য। অনেক সময় হুজুরের দুটি পবিত্র কদম রক্তাক্ত হয়ে পড়ত। এরপরে এমনকি নবুয়তের ৭ম বছরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার চাচা আবু তালিব সহ এই গোত্রভুক্ত লোকদেরকে যখন শিয়াবে আবি তালিবের গিরিসংকটে তাদেরকে আটকানো হলো, সব রকমের সামাজিক অর্থনৈতিক সম্পর্ক নষ্ট করে ফেলা হলো, তখনও অন্য কাফেরদের তুলনায় আবু লাহাবের আচরণ কোনো অংশে কম ছিল না, বরং নিষ্ঠুরতার দিক থেকে অনেক অংশে বেশিই ছিল। মক্কাতে যখন বাইরের কোনো ব্যবসায়ী কাফেলা আসত তাদের মালসামান বিক্রি করার জন্য, শিয়াবে আবি তালিবের অবরুদ্ধ সাহাবারা, ক্ষুধার্ত মানুষগুলি যারা গাছের পাতা গাছের ছাল খেতে গিয়ে তাদের পায়খানা পর্যন্ত গরু ছাগলের পায়খানার মতো হয়ে গিয়েছিল, সেই ক্ষুধার্ত অসহায় দরিদ্র মানুষগুলি যখন বাইরের ব্যবসায়ীদের কাছে খাবার কেনার জন্য আসত, তখন আবু লাহাব চিৎকার করে ব্যবসায়ীদেরকে বলতো, খবরদার, ওদের কাছে তুমি তোমাদের অন্য দ্রব্যাদি বিক্রি করবে না, বরং ওদের কাছে বেশি দাম চাও যাতে ওরা কিনতে না পারে। পরবর্তীতে আমি এগুলা তোমাদের কাছ থেকে খরিদ করে নেব, তোমাদের লস হবে না। এই কথা বলতো। ব্যবসায়ীরা তার কথা বিভ্রান্ত হয়ে বেশি দাম চাইতো। এত মূল্য তারা দেবে কোত্থেকে? তাদের তখন কোনো আয় ছিল না। কঠিন নির্মম জীবন, অমানবিক জীবনের ভিতর তাদের কাল কাটাতে হচ্ছিল। এরকম অবস্থায় সেই ক্ষুধার্ত মানুষগুলি, দিনের খাদিমগুলি, তারা বিমর্ষ বদনে ফিরে আসতো শিয়াবে আবু তালিবের ভিতরে। আর এরপরে আবু লাহাব ওদের কাছ থেকে বাজার দরে মালগুলা কিনে নিত। এইভাবে হজের ময়দানে বহিরাগত মানুষের সামনে সর্বত্র আবু লাহাব তার বিরোধিতা এইভাবে অব্যাহত রাখল। এমনকি পরবর্তীতে হুজুরের সর্বশেষ সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শিশু বয়সে মারা গেলেন, তখন কুরাইশ কাফিরদের কাছে এই খবরটা দিতে হবে, এজন্য আবু লাহাব খুশি হয়ে দৌড়িয়ে কুরাইশদের মাঝে রাসূলের দুশমনদের কাছে এই খবর দিয়েছিল সুসংবাদের আকারে। সম্মানিত ভাই এবং বোনেরা, এভাবে আবু লাহাব সারাটি জীবন ইসলামের এবং হুজুরের দুশমনি করে গিয়েছে। এবং এইভাবে সে যখন দুশমনি করল, তখন প্রয়োজন দেখা দিল যে রাসূলের মুখ দিয়ে আল্লাহ পাকের পক্ষ থেকে আবু লাহাবের বিরুদ্ধে অভিশাপ উচ্চারিত করার, যাতে বিশ্ববাসী এই ন্যাক্কারজনক অমানবিক শত্রুতার সাক্ষী যেন হয়ে রয়। যে জন্য কোরআনে কারীমের 111 নম্বর সূরা, এই সূরাটি সূরাতুল লাহাবের 5টি আয়াতে আবু লাহাব এবং তার স্ত্রীর বিরুদ্ধে এই অভিশাপ উচ্চারণ করা হয়েছে। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই অভিশাপ মাত্র কিছুদিনের ভিতরে এমনভাবে অক্ষরে অক্ষরে পরিগণিত হলো, যা সত্যি অভাবনীয়। বদরের যুদ্ধের পরাজয়ের খবর যখন মক্কাতে পৌঁছালো, মক্কার সর্দারদের মৃত্যুর খবর, কাফেরদের পরাজয়ের সুসংবাদ পাওয়ার 7 দিন পর্যন্ত আবু লাহাব বাঁচতে পারেনি। শোনামাত্র সে অসুস্থ হলো, এত মারাত্মক অসুস্থ হলো যে লোকেরা সেই অসুখকে ভয় পেতে লাগলো। এরপর আবু লাহাব মারা গেল। আত্মীয় স্বজনরা কেউ তার পাশে থাকলো না। সেই অসুখের ছোঁয়া লাগবে বলে 3 দিন পর্যন্ত তার লাশ পড়ে থাকলো। প্রচন্ড দুর্গন্ধ পচে পচে বের হতে লাগলো। তখন আশপাশের লোকেরা আবু লাহাবের ছেলেদেরকে গালমন্দ দিতে লাগলো। তখন তার ছেলেরা হাফসি গোলামদেরকে ডেকে এনে লাঠি বা বাঁশের সাহায্যে ধাক্কা দিয়ে দিয়ে দূরে একটা গর্ত করে তার ভিতরে ফেলে দিয়ে পাথর চাপা দিয়ে রাখলো। সম্মানিত ভাই এবং বোনেরা, এইভাবে আবু লাহাব যে ইসলামের অগ্রযাত্রাকে ব্যাহত করে ইসলামের মৃত্যু কামনা করত, সেই আবু লাহাব শেষ হয়ে গেল। আর আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন ইসলামকে পূর্ণতা দান করলেন। পরিণাম এই হলো যে আবু লাহাব তো শেষ হলোই, তার স্ত্রীও শেষ হলো, এবং কিন্তু তার সন্তানেরা, তার প্রজন্মরা কি করলো? তার মেয়ে দুররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি পরবর্তীতে হিজরত করে মদিনায় গিয়ে হুজুরের হাতে ইসলাম গ্রহণ করলেন এবং মক্কা বিজয়ের দিনে রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আবু লাহাবের 2 পুত্র উদবা আর মুআত্তাব এসে হুজুরের হাতে বায়াত গ্রহণ করেছিল।